সিআরপিএফ টেস্টম্যানের কিন্তু ফিজিক্যালের লিস্ট জারি করা হয়েছে, যেটা 2023 সালে অ্যাপ্লাই হয়েছিল, সেটা ফিজিক্যালের লিস্ট জারি হয়েছে। এখানে ভ্যাকেন্সি যেটা ছিল 9000-এর উপরে ভ্যাকেন্সি ছিল অল ইন্ডিয়া, এবং পশ্চিমবঙ্গে যেটা ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু 700টার উপরে ভ্যাকেন্সি ছিল। তো এখানে 8 গুণ প্রার্থীকে কিন্তু ফিজিক্যালের জন্য ডাকা হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের যে সিটগুলো আছে সেই সিটগুলোতে কী পরিমাণে বাইরের ক্যান্ডিডেট এখানে আছে সেটা তোমাদেরকে আমি এখানে দেখাবো গুনে গুনে, যে কীরকম কী ছেলে আছে, নামগুলো তোমাদের দেখাবো, তোমরা বুঝতে পারবে। এবং এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওয়ার জন্য তোমাকে আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেখো লিঙ্ক আছে। পিডিএফটা যারা পেয়ে গিয়েছো তারা এই লিস্টটা খুঁজে পাবে ওয়েস্ট বেঙ্গলের 604 নম্বর পেজ থেকে এই লিস্টটা কিন্তু খুঁজে পাবে। তো এখানে প্রথম যেটা পেজ আছে ওয়েস্ট বেঙ্গলের, সেখানে তোমরা দেখো আমি 3টে লাল করে রেখেছি। দেখো প্রথমে বজরংবলী ঠাকুর, লোকনাথ সোনার, নন্দলাল যাদব। এই নামগুলো তোমাদের কি মনে হচ্ছে? পশ্চিমবঙ্গের নাম মনে হচ্ছে? 1-2 জন হতে পারে পশ্চিমবঙ্গের, কিন্তু হাজার হাজার ক্যান্ডিডেট এখানে ডেকেছে, যেটা 5500 ক্যান্ডিডেট। এখানে ধরো না 5500 ক্যান্ডিডেটকে কিন্তু ফিজিক্যালের জন্য ডেকেছে পশ্চিমবঙ্গের থেকে। সেখানে কিন্তু এখানে যে ক্যান্ডিডেট দেখা যাচ্ছে যে বাইরের ক্যান্ডিডেট 1500 কিন্তু বাইরের ক্যান্ডিডেট হয়ে যাবে, গুনলে পাওয়া যাবে। 1500 না হলেও 1000-এর ওপরে তো হবেই বাইরের ক্যান্ডিডেট, যে হিসাবে প্রত্যেকটা পেজে পাওয়া যাচ্ছে। এই পরের পেজ তোমরা দেখো, এরপরে এই যে পরের পেজ আছে, এটা পরের পেজ দেখো। এই পরের পেজেও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি নাম, দেখে নাও। এই যে 1টা 2টা এরকম অনেক, তোমরা যদি একটু খোঁজো না এরকম অনেক পেয়ে যাবে। এটা পেজে তো একটা জাস্ট উপরের টুক দেখলে, নিচের দিকে দেখো আরও পাবে, অনেক পেয়ে যাবে এখানে। তো প্রত্যেকটা পেজে কিন্তু বাইরের ছেলেপেলে এখানে এসে ঢুকে আছে, প্রত্যেকটা পেজে পশ্চিমবঙ্গের। এই যে ওয়েস্ট বেঙ্গল তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইদিকে সাইডে ওয়েস্ট বেঙ্গল দেখা যাচ্ছে তো না? তো এই যে প্রত্যেকটা পেজে কিন্তু বাইরের ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে আছে, প্রত্যেকটা পেজে এতটা পরিমাণে বাইরের ক্যান্ডিডেট। এই ভ্যাকেন্সি যেটা আছে টেস্টম্যানে, এটাতেও পশ্চিমবঙ্গে সিট খাওয়ার জন্য ঢুকে পড়ে আছে। দেখো প্রত্যেকটা পেজে তোমরা এরকম খুঁজে পাবে। তো এভাবে বাইরের যে ক্যান্ডিডেটরা আছে ইউপি বিহারের, সেই সব ক্যান্ডিডেটটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু প্রচুর সিট খেয়ে নিচ্ছে প্রত্যেকটা ভ্যাকেন্সির, যেগুলো এই ডিফেন্সের ভ্যাকেন্সিগুলো হচ্ছে। তো এবার তোমরা এসএসসি জিডি যারা আছো তারা কিন্তু একদম সজাগ হয়ে থাকো, কারণ আমাদের যে এসএসসি জিডি যে লিস্ট বেরোবে সেখানেও কিন্তু এরকমই নাম তোমরা খুঁজে পাবে, যে বাইরে ক্যান্ডিডেট কত পরিমাণে আছে, কবে তাদের, কোন ডেটে তাদের ফিজিক্যাল আছে। সেই ডেটে ধরে ধরে এক একটাকে যখন তোমরা উত্তম মধ্যম ভালো মতো করে বুঝিয়ে দেবে, তখন তারা বুঝবে যে বাইরের সিট খাওয়া কীরকম ঝাল। একটা সিটও যাতে এবার আমাদের এখানকার নিয়ে যেতে না পারে সেটা তোমরা এবার ধ্যান রাখবে। কারণ তোমরা এবার দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা পেজের মধ্যে, প্রত্যেকটা পেজে কিন্তু তোমরা নাম খুঁজে খুঁজে পেয়েছে। প্রত্যেকটা পেজে এমন কোনো পেজ থাকবে না যেই পেজের মধ্যে তোমরা নাম খুঁজে পাবে না যে বাইরের ক্যান্ডিডেট আমাদের শর্টলিস্ট হয়নি এই ভ্যাকেন্সিটাতে। এবং এসএসসি জিডিতে কী পরিমাণে আসবে তোমরা বুঝতে পেরে গেছো এবার, পরীক্ষার ওখানে তোমরা দেখেছিলে। তো এখন থেকে তোমরা সজাগ থাকো যে কী করে বাইরে ক্যান্ডিডেটকে আটকানো যায়। প্রত্যেকটা ফিজিক্যাল সেন্টারে কিন্তু এবার নজরদারি চালাতে হবে। তো সেই হিসাবে তোমরা অনেক গ্রুপে জয়েন আছোই, সেসব গ্রুপে থাকো। সেখানকে যারা গ্রুপ অ্যাডমিন আছে তোমাদের কি বলবে, গাইড করবে, এবং তোমরাও নিজেরা যথেষ্ট বড় এবং জানো কী করে বাইরে ক্যান্ডিডেটকে হাঁটাতে হবে। তো প্রত্যেকটা পেজে কিন্তু তোমরা এরকম দেখতে পারবে। তো প্রত্যেকটা পেজে আমি এইভাবে দেখাচ্ছি না, প্রচুর ছেলে এটাতেও কিন্তু খেয়ে বসে আছে। তো এসএসসি জিডিরও খাবে, সেটার জন্য তোমরা অবশ্যই সজাগ হয়ে থাকো।